আমি ছোটবেলা থেকেই ব্রাজিল সাপোর্টার। নেইমারকে আমার ভালো লাগে। গোলাপ ফুল নেইমার, অবশ্যই নেইমারকে দিব। আমি ছোটবেলা থেকেই ব্রাজিল সাপোর্টার, সো ব্রাজিলকেই সাপোর্ট করি। 2026-এ যেন ব্রাজিল কাপ পায় এটাও চাই। ভালো লেগেছিল, আনফরচুনেটলি তারা একদম টপ পর্যন্ত যেতে পারে নাই। সো আই থিঙ্ক সো আমার মনে হয় প্রতিটা দলই খুব ভালোভাবে নিজেদেরকে আসলে খেলা ট্রাই করে বা নিজেদেরকে জেতানোর ট্রাই করে, সর্বোচ্চ দিয়ে থাকে। সো আমার মনে হচ্ছে এবার আশা করি তারা ভালো কিছু করবে। খেলোয়াড়দের মধ্যে আমি এখনো শিওর না যে এবার নেইমার খেলবে কিনা, বাট আমাকে নেইমারকে আমার ভালো লাগে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আগে যে ছিল ছোটবেলায় অনেক ছোট থাকতে দেখেছিলাম কাকা, সো কাকাকেও অনেক ভালো লাগে। এখন নতুন করে আসলে ওইরকম ভালো লাগা এখনো কাজ করেনি। এবার যদি কারো খেলা দেখে মনে হয় যে নতুন কাউকে চুজ করা যাবে, অনেক ভালো খেলুক। আর আমরা যারা সবাই সাপোর্ট করি তাদের সবার এক্সপেকটেশন যেন ফুলফিল করতে পারে। নেইমার, অবশ্যই নেইমারকে দিব। গোলাপ ফুল বিশেষত্ব আসলে ও নিজের টিমকে যেভাবে সবার সামনে রিপ্রেজেন্ট করে, মানে যত আমি বলবো না যে মেসি নিজের টিমকে ভালোবাসে না, প্রতিটা খেলোয়াড়ই চায় যে তারা নিজের সর্বোচ্চটা দিয়ে খেলুক, বাট তারপরও দল সাপোর্টার হিসেবে একটা ভালো লাগা কাজ করে। তো সেইভাবেই নেইমারকে ভালো লাগে, অনেক ভালো করে খেলে। যদিও ও খেলে নিজের বডিতে অনেক ইনজুরিস হয়েছে এই পর্যন্ত, তারপরও সে খেলাকেই তার ফার্স্ট প্রায়োরিটি রাখছে। সো আই থিঙ্ক সো তাকে সাপোর্ট করা অবশ্যই উচিত। আমি মনে করি না। আর সে যদি অভিনয়ও করে থাকে আই থিঙ্ক সো করতেই পারে। সে একজন খেলোয়াড়, তার পর্যায়ে তার পজিশনে আমরা নাই। সো সে তার পজিশন থেকে নিজেকে অনেকভাবে রিপ্রেজেন্ট করতে পারে, এটাতে আমাদের খুশি হওয়ার উচিত। সবাই তো এখন প্রতিদ্বন্দ্বী তো সব দলই, বাট এখন সবার থটে এটাই চিন্তা যে আর্জেন্টিনা 7 আপ বলো। 7 আপ ওই যে 7টা গোল একবার ব্রাজিল দেয়া হয়েছিল, সো ওইটা থেকে আর কি সবাই এটা নিয়ে ট্রোল করে বেসিক্যালি। মানুষ বলে কিনা জানি না, বাট আমি কোনো ব্যাড মন্তব্য করি না কোনো বিষয় নিয়েই না। শুধু খেলা যে এরকম কিছু না, আমি প্রতিটা বিষয়কেই সাপোর্ট করি, প্রতিটা দলকেই সাপোর্ট করি, বাট ভালো লাগা তো একজনের উপরে থাকতেই পারে। সো এটাই। হ্যাঁ, তা তো অবশ্যই। এই যেমন 4 বছর আগের কথাই বলি, তখন দেখা যাইতো যে খেলা দেখার জন্য ফ্রেন্ডসরা মিলে নাইট আউট দেয়া হতো, বা অনেক জায়গায় অনেক মাঠে খেলা হয়, সেগুলো দেখতে যাওয়া হইতো। সো সব মিলে লটস অফ ফান, সব ফ্রেন্ডসরা মিলে করা হইতো। সো ওই জিনিসগুলোকেই মিস করি। আই থিঙ্ক সো এবার ইনশাআল্লাহ আবার খেলা দেখতে যাব, এনজয় করব সবাই মিলে। মুড সুইং হুট করে দেখা যায় যে কোনো একটা জিনিস নিয়ে আমি অনেক বেশি ইন্টারেস্টেড, বাট মুহূর্তের মধ্যে আমার ওই জিনিসটা আর করতে ভালো লাগছে না। সো ওই জিনিসটাতে আমি আর ওইভাবে ইফোর্টস দেই না। সো আই থিঙ্ক সো এটা আমার একটা নেগেটিভ পার্ট। পজিটিভ দিক, কোনো ওয়ার্ড সিচুয়েশনকে খুব পোলাইট ভাবে হ্যান্ডেল করতে পারি। সো এটা আমার পজিটিভ দিক আমি মনে করি। মানে এগ্রেসিভ মোমেন্ট, বাট আমি খুব সোবার থাকি।